স্পিকিং এক্সামটা সবচেয়ে ইজি এবং সবচেয়ে কঠিন অ্যাট এ টাইম। কীভাবে? আমাদের যদি ঠিকমতো প্র্যাকটিস না থাকে, আমরা যদি না জানি রিসেন্ট কোশ্চেনগুলো কীভাবে আসছে, তাহলে আমাদের জন্য এটা কঠিন। কিন্তু আপনারা যদি প্রপার প্র্যাকটিস করে যান, আপনারা ঠিকমতো যদি গাইডলাইন পান যে কীভাবে কী কথা বলতে হয়, আপনাদের জন্য এটা সবচেয়ে ইজিয়েস্ট মডিউল। কারণ আমাদের স্পিকিং এক্সামটা মাত্র 11 থেকে 14 মিনিটের হয়, খুবই কম সময়। এই যে প্রিভিয়াস এক্সাম যেই মডিউলগুলোর কথা বললাম, সেগুলোকে 1 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট, তাই না? অনেক লম্বা সময়। কিন্তু স্পিকিং আপনারা যাবেন আর আসবেন। এটা এখন আপনারা কতক্ষণ রুমের মধ্যে টিকবেন সেটা ডিপেন্ড করে আপনাদের কথার দ্বারা এক্সামিনারকে কতখানি ইমপ্রেস করতে পারছেন। আমাদের স্পিকিং এক্সামটা হয় মেনলি 3 পার্টে। কোশ্চেনগুলো কীভাবে হয়? পার্ট 1, পার্ট 2, পার্ট 3। মাথায় রেখে পার্ট 1-এ আপনাদের নিজস্ব কথাবার্তা হয়। আপনারা কী করতে পছন্দ করেন, আপনারা নাম কি, আপনারা স্টুডেন্ট না আপনারা ওয়ার্কার, এই ধরনের প্রশ্ন করা হয়। ডু ইউ লাইক ওয়াচিং মুভিজ, ডু ইউ লাইক রিডিং বুকস, এই ধরনের একদম সিম্পল বেসিক কোশ্চেন করা হয়। এগুলো প্রশ্ন ফাঁস, এগুলো সাধারণত স্টুডেন্টরা জানে, অনেকে মাথায় এটা নেয় না, বাট আমরা অলওয়েজ এটাতে রেডি করাই দিই। এখানে সব প্রশ্নগুলো একদম জানা প্রশ্ন থেকে আসে, কমন। দেন আসে পার্ট 2 কোশ্চেন। পার্ট 2টা একটু ডিফিকাল্ট স্টুডেন্টরা মনে করে, কারণ এখানে আপনাকে টানা 2 মিনিট নিজেদের মতো কথা বলতে হবে। একটা কিউকার টপিক দেওয়া হবে এবং সেখানে আপনাদেরকে 2 মিনিট কোনো ইন্টারাপশন ছাড়া কথা বলে যেতে হবে। আপনাদেরকে এই 2 মিনিটের আগে 1 মিনিট সময় দেওয়া হবে ভাবার জন্য। একটা পিস অফ পেপার দেওয়া হবে, ছোট 4 কোণা, বলা হবে, আর একটা পেন্সিল দেওয়া হবে যে নেন আপনি কি ভাববেন বা বলবেন সেটা এখানে ছোটো করে একটু লেখেন, বা আপনারা চাইলে নোট করতে পারেন। 1 মিনিট পরে সেটা নিয়ে নেওয়া হবে, আপনাদেরকে 2 মিনিট টানা বলে যেতে হবে। সাধারণত 2 মিনিটের যখন আপনারা ক্রস করে ফেলবেন, আপনাদের সামনে কিন্তু কোনো ঘড়ি থাকবে না। দেখা যাবে যে আপনারা তো বলতেছেন, কিছু স্টুডেন্ট 2 মিনিট ক্রস করে ফেলে, কোনো সমস্যা নেই। এক্সামিনার যখন 2 মিনিট হয়ে যাবে আপনাদেরকে থামাই দিবে যে স্টপ, আপনার টাইম হয়ে গেছে। আর অনেক স্টুডেন্ট আছে যারা ঠিকমতো প্র্যাকটিস করে না, তারা করে কি 1 মিনিট ওভার হইতে তো তাদের কথা শেষ, তারা থাইমা যায়। এটা খুব একটা নেগেটিভ পয়েন্ট। নিজে থেকে কখনো থামবেন না, এটা আপনাদেরকে টিপস আমি বলে দিলাম যে আপনারা নিজে থেকে থামবেন না, 2 মিনিট পর্যন্ত কথা টেনে নেবেন। যতখানি টানতে পারবেন আপনাদের মার্কিংটা তত ভালো আসবে। আর একটা কথা, পার্ট 3 যেটা আমাদের পার্ট 3 কোশ্চেনটা করা হয় পার্ট 2তে যে কিউকার টপিকটা দেওয়া হয়েছে সেই কিউকার টপিক থেকেই টানে। পার্ট 3তে আপনাকে ডেপথে কোশ্চেন করা হয় আপনার স্পিকিং অ্যাবিলিটি দেখার জন্য যে আপনি কতখানি কথা টানতে পারেন। ভয় পাওয়ার কিছু নেই, আপনি মনে ভয় পেয়ে যাচ্ছেন না, ভয় পাবেন না, এটা খুবই ইজি। আমরা একটা টপিকে কতখানি টানতে পারবো সেটা আমাদের অলরেডি শেখানো থাকে। কিউকার টপিক যেটার কথা আমরা বললাম যে আমাদের টানা 2 মিনিট কথা বলতে হয়, এটা তো এখন মনে হচ্ছে না হার্ড, কীভাবে হুট করে একটা নতুন টপিক 2 মিনিটে কথা বলবো। ইজি। আমরা কিরান মাক্কার নাম শুনছেন, এই বইটা ফলো করবো। এখান থেকে আমাদের 98% কমন পড়ে, ওই 2% কি ভাগ্য খারাপ, আমাদের অনেকটা ভাগ্যের উপরে ডিপেন্ড করে। খুবই রেয়ার আনকমন টপিক পড়তে পারে যাদের ওই 2%-এর মধ্যে যাদের ভাগ্য একটু খারাপ, নয়তো এই কিরান মাক্কার থেকে আমাদের কমন পড়ে। এখন কিরান মাক্কারের মোট 150টা টপিক আছে জানেন? আমাদের এই কিরান মাক্কার বছরে 3 বার আপডেট হয়, জানুয়ারি টু এপ্রিল, মে টু অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর টু ডিসেম্বর। এইভাবে 3 বার হচ্ছে গিয়ে আপডেট হয়। তো এই মে টু অগস্টের এই যে আপডেটে মোট 150টা কিউকার টপিক আসছে। আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে হচ্ছে কি আপনারা একটু রিল্যাক্স হবেন। আমাদের স্পিকিংয়ের গাইডলাইন এনাদের কাছ থেকে, এনার বইটা ফলো করলে আমাদের বাহির থেকে কিছু করতে হবে না, অ্যাটলিস্ট কিউকার টপিক পার্ট 2 এর জন্য। সো এনাদের যে হচ্ছে কি মে টু অগস্টের যে এটা বের হয়েছে আমাদের, সেখানে দেখেন এই 150টা কিউকার টপিক আমাদের কিরান মাক্কার এই যে আমাদের মে টু অগস্টের এডিশনে বের হয়েছে, এবং এইগুলো সবচেয়ে কমন টপিক। ওনার এখান থেকে আমাদের মেনলি কমন পড়ে। এই 150টা কমন এই টপিকগুলো আমরা কি হচ্ছে কি 150 বার পড়বো আলাদা আলাদা? আমরা মোট 6টা মেইন টপিকের আন্ডারে, একটু মাথায় রাখেন, আমি এগুলো সব ক্লাসের কথা বলে দিতেছি। প্লেস, পার্সন, ইভেন্ট, স্কিল, টেকনোলজি অ্যান্ড আদার, এই 6টা মেইন টপিকের আন্ডারে আমরা এই পুরো 150টা কিউকার টপিকই ক্লাসে শেষ করব। এটা অনেক বড় জিনিস, আপনাদেরকে আমি শর্টে বললাম এই কারণে যাতে আপনারা ক্লাসের একটা ধারণা পান। এই 6টা মেইন টপিকের আন্ডারে কী করব, আমরা কিউকার টপিকগুলো শেষ করব। এতে কি আপনাদের যেমন সময় বাঁচবে, আপনাদের কষ্ট বাঁচবে, বুঝছেন? এই গেল।
এবং এই কিওয়ার্ডগুলো থেকে আমরা মেইনলি পরে যে পার্ট 3 প্র্যাকটিস করব। যখন আপনারা একটা টপিকে 2 মিনিট ধরে টানা কথা বলতে পেরে যাবেন তখন আপনাদের আর কোনো প্রবলেম থাকবে, আপনাদের ভয় অটো চলে যাবে। যে ছোট ছোট কোশ্চেনগুলো পার্ট 3-তে আপনাদের স্পিকিং অ্যাবিলিটির উপরে 6টা থেকে 10টা কোশ্চেন করা হয়। আপনারা যদি ভালো কথা বলতে পারেন, এক্সামিনারকে ইমপ্রেস করতে পারেন, হয়তো প্রশ্ন টানবে, 10 থেকে 11টা কোশ্চেনের পর্যন্ত যাবে। যদি আপনাদের স্পিকিং লেভেল 5.5 বা ও করতে থাকেন তাহলে দেখা যাবে 6 থেকে 7টা কোশ্চেন পরে বলবে থ্যাংক ইউ ফর টুডে, যাও টাটা।